যদি আমরা আপনাদের হাতে 10 লক্ষ বা 1 লক্ষ বা 5 লক্ষ টাকা তুলে দিই, আপনারা কোথায় নিবেশ করবেন? পোস্ট অফিসের এফডিতে না এনএসসি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে? আপনারা কি জানেন এই যে আমি বললাম না আপনাদের হাতে টাকা তুলে দিব, আপনারা ইনভেস্ট করবেন। যদি আপনারা ঠিক জায়গায় ইনভেস্ট না করেন সেই ক্ষেত্রে আপনাদের 50,000 টাকার মতো লোকসান হতে পারে। কিভাবে সেটাই জানতে চান তো? হ্যাঁ, এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটা অনুরোধ রাখবো, যদি আপনাদের এই ভিডিওগুলো দেখার পর ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে একটু সাপোর্ট দিবেন, যাতে এরকম ভিডিও আমরা ভবিষ্যতে আরও নিয়ে আসতে পারি। এই ভিডিওতে আমরা এনএসসি বা এফডি সম্পর্কে ডিটেলসে আলোচনা করব না, তার জন্য আলাদা আলাদা ভিডিও বানানো রয়েছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন বা প্লেলিস্ট ফলো করতে পারেন, সেখান থেকে গিয়ে আপনারা এনএসসির ব্যাপারে ডিটেলসে জানতে পারবেন বা এফডি ফিক্সড ডিপোজিট সম্পর্কেও ডিটেলসে জানতে পারবেন বা দেখে নিতে পারবেন। আজকে আমরা ক্যালকুলেশনটা দেখব যে যদি আপনাদের হাতে আমরা 10 লক্ষ, 5 লক্ষ, 1 লক্ষ টাকা তুলে দিই, সেই ক্ষেত্রে আপনাদের কোথায় নিবেশ করে বেশি বেনিফিট পাবেন বা কোথায় নিবেশ করে আপনার সবথেকে বেশি লোকসান পাবেন, এটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। এবার দেখুন, আমরা এখানে ইন্টারেস্ট রেটটা সেম ধরবো। যদি আপনারা পোস্ট অফিসের এফডিতে নিবেশ করতেন 5 বছরের জন্য, সেই ক্ষেত্রে 7.7% ইন্টারেস্ট রেট পাওয়া যায়, আমরা সেটা ধরে নেব। সেই ক্ষেত্রে আমরা এটাও ধরবো, যদি আপনারা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ইনভেস্ট করতেন 5 বছরের জন্য 7.7% ইন্টারেস্ট রেট পাবেন। তো আমরা দুটোই ধরবো, কারণ দুটোতে একবারে আপনাদের টাকা জমা দিতে হয়। এনএসসিতে যদি আপনি নিবেশ করেন সেখানে একবারে টাকা জমা দিতে হবে, আপনি যদি এফডি করেন সেই ক্ষেত্রেও আপনাকে একবারে টাকা জমা দিতে হবে। এবং টাইম পিরিয়ড দুটোরই সেম ধরেছি, 5 বছর। মানে যদি আপনারা 5 বছরের জন্য নিবেশ করেন সেই ক্ষেত্রে কোথা থেকে আপনারা বেশি বেনিফিট পাবেন। আশা করব এই ভিডিওটা দেখার পরে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে আপনাদের কাছে যদি 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ যাই থাক না কেন অ্যামাউন্ট, কোথায় নিবেশ করে আপনারা সবথেকে বেশি বেনিফিট পাবেন। চলুন এবার আমরা ক্যালকুলেশনটা দেখে নিই। এবার আমরা ক্যালকুলেশনে কি দেখব, দুটো স্কিমই কিন্তু পোস্ট অফিসে রয়েছে। একটি হলো পোস্ট অফিসের এফডি স্কিম এবং আরেকটি হলো পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম। দুটো স্কিমে পোস্ট অফিসে রয়েছে। ইনভেস্ট আমরা কত করব? ইনভেস্ট করব আমরা 1 লক্ষ টাকা। তাই আমরা দু সাইডেই 1 লক্ষ টাকা কিন্তু লিখে নিয়েছি। এবার আসবে ইন্টারেস্ট, কত টাকা ইন্টারেস্ট আমরা পাবো। সেখানে কিন্তু দেখুন, বর্তমানে যদি আপনারা 5 বছরের জন্য এফডিতে ইনভেস্ট করেন পোস্ট অফিসের, সেখানে দেওয়া হচ্ছে 7.5, কিন্তু এনএসসি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে দেওয়া হচ্ছে 7.7। তাহলে তো ক্যালকুলেশনটা ঠিক হতো না, না? যদি আমি 7.5 এবং 7.7 ধরতাম তাহলে তো ক্যালকুলেশন ঠিক হতো না। তাই আমি ধরে নিচ্ছি যে ইন্টারেস্ট রেট পোস্ট অফিসের এফডিতে দিচ্ছে 7.7%, এটা আমি ধরে নিতেই পারি। তাহলে সেই হিসাবে আমি ক্যালকুলেশন করব। এছাড়াও এনএসসি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ইন্টারেস্ট রেট দিচ্ছে 7.7%, মিলে গেল। এবার আসি টাইম পিরিয়ড কত? 5 বছর। আমি এখানে 5 বছরের জন্য এফডি করব পোস্ট অফিসে, এবং এখানেও টাইম পিরিয়ড কত? এখানে টাইম পিরিয়ড 5 বছর, কারণ আমরা সবাই জানি এনএসসিতে যদি আমরা ইনভেস্ট করি 5 বছরের জন্যই কিন্তু ইনভেস্ট করতে হয়। এবার আসি রিটার্নে আসলে দেখুন, এখানে আমি আলাদা করে ক্যালকুলেশন করেছি যে 7,925 টাকা করে আপনারা ইন্টারেস্ট পাবেন। 5 বছরের জন্য আমরা করব ফিক্সড ডিপোজিট, তাই আমরা 5 বছর অবধি প্রতি বছর এই টাকাটা ইন্টারেস্ট পাবো। এবং এটা এই দুটোকে ইন্টু করলে যেই অ্যামাউন্টটা বের হবে সেটা হলো 39,625 টাকা। এটা কি হবে? এটা 5 বছরের কিন্তু ইন্টারেস্ট। এই টোটাল অ্যামাউন্টটা কিন্তু 5 বছরের ইন্টারেস্ট। কিন্তু এখানে এনএসসিতে কি দাঁড়াচ্ছে? এনএসসিতে দাঁড়াচ্ছে 44,900 টাকা। এবার আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আসবে যে এটা কিভাবে আপনি ক্যালকুলেশনটা করলেন, কেন এরকম ক্যালকুলেশন করলেন? দেখুন, এইরকম ক্যালকুলেশন করার পিছনে একটা কারণ রয়েছে। আপনারা যারা পোস্ট অফিসে এফডি করান, আমি আবারও বলছি, যদি ব্যাংকে আপনারা এফডি করান সেই ক্ষেত্রে কিন্তু নিয়ম আলাদা হবে। যদি আপনারা বাড়িতে নিজেরা ক্যালকুলেশন করেন সেই ক্ষেত্রে দেখতে পারবেন যে ব্যাংকের এফডিতে কিন্তু নিয়ম আলাদা, আর পোস্ট অফিসের এফডিতে নিয়ম আলাদা। পোস্ট অফিসের এফডিতে বলা হয় কিন্তু কোয়ার্টারলি, কম্পাউন্ডেড, অ্যানুয়ালি পেইড। কীরকমভাবে সেটা চলুন দেখে নিই। দেখুন, পোস্ট অফিস কী করে, এই যে 7,925 টাকা আমি একটু ক্যালকুলেশন করে দেখলাম না, এই যে অ্যানুয়াল সেভিংস অ্যাকাউন্ট আমি লিখে দিয়েছি। এই যে 7,925 টাকা করে যে আপনি পাবেন প্রতি বছর, এটা আপনার কি হবে? সেভিংস অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই সেভিংস অ্যাকাউন্টে পোস্ট অফিস পাঠিয়ে দিবে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে এই যে 7,925 টাকা আপনি প্রথম বছর ইনকাম করলেন, এর উপর আপনি আর কোনো ইন্টারেস্ট পাবেন না বাকি 4 বছরে। দ্বিতীয় বছর যখন হবে তখন আবার আপনি 7,925 টাকা পাবেন, আবার আপনার সেভিংস অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। এই যে দুবার 7,925 করে জমলো 2 বছরে, এবার দুবারই কিন্তু আর আপনি বাকি 2 বছরের এই ইন্টারেস্ট মানে কম্পাউন্ড ইন্টারেস্ট পাবেন না।
এখানে লেখা আছে কম্পাউন্ডেড কিন্তু অ্যানুয়ালি পেইড। এই যে কথাটার পিছনে অনেক কিছু লুকিয়ে আছে, এই জন্য অনেকেই বোঝে না, ভাবে যে আমরা এখান থেকে এফডি করাবো, কম্পাউন্ডেড ইন্টারেস্ট লেখা আছে, একই তো আমি রিটার্ন পাবো, ব্যাংকে যা পাচ্ছি এখানে না তাই পাবো, তা কিন্তু নয়। আর এনএসসিতে কি লেখা রয়েছে? অ্যানুয়ালি কম্পাউন্ডেড পেইড অ্যাট ম্যাচুরিটি। এই যে ম্যাচুরিটি কথাটা আর এই যে পুরো কথাটা, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। এই কারণেই এখানে 44,900 আর এখানে 39,625 টাকা আপনারা রিটার্ন পাচ্ছিলেন। এবার আমি আগেই বললাম যে এখানে কি হয়, এখানে আপনি যেই টাকাটা ইনভেস্ট করবেন, এনএসসির কথা বলছি, প্লাস যেই টাকাটা আপনি ইন্টারেস্ট পাবেন প্রথম বছর, দ্বিতীয় বছর কি হবে, এই দুটোর উপর আবার আপনি ইন্টারেস্ট পাবেন। দ্বিতীয় বছর আবার এই দুটোর উপর ইন্টারেস্ট পাবেন, আবার তৃতীয় বছর কি হবে, এই তিনটার উপর গিয়ে ইন্টারেস্ট পাবেন। কিন্তু পোস্ট অফিসের এফডিতে সেটা হয় না। আবার যদি আমরা ব্যাংকের এফডির কথা বলি, ব্যাংকের এফডিতে কিন্তু আবার আপনারা এই এনএসসির মতোই রিটার্ন পাবেন, মানে এনএসসির মতোই আপনি ইন্টারেস্টের উপরও ইন্টারেস্ট পাবেন। এবার আমি প্রথমে ভিডিও শুরুতে বলেছিলাম যে 50,000 টাকারও বেশি আপনাদের লোকসান হতে পারে। চলুন সেটা দেখে নিন যে 50,000 টাকার বেশি লোকসান আপনাদের কি করে হবে, কারণ সেটা না দেখলে তো আপনারা বুঝবেন না। এবার চলুন আবার পোস্ট অফিসের একটা ক্যালকুলেশন নিয়ে আসলাম, যেখানে আমরা ফিক্সড ডিপোজিট করব 10 লক্ষ টাকার। ইন্টারেস্ট রেট কত? 7.7%। এখানেও ইন্টারেস্ট রেট কত? 7.7%। টাইম কত? 5 বছর। এখানেও টাইম 5 বছর। এবার চলে আসি রিটার্নে, যেখানে আপনাদের বুঝতে সুবিধা হবে। 79,252 রুপিস। এখানে কিন্তু 10 লক্ষ টাকা নিবেশ করলে আমরা প্রতি বছর এই টাকাটা পাবো পোস্ট অফিসের এফডি থেকে। এবং এই টাকাটা কোথায় যাবে? এই টাকাটা চলে যাবে কিন্তু সেভিংস অ্যাকাউন্টে। পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্ট আপনাদের থাকবে, সেই সেভিংস অ্যাকাউন্টে এই টাকাটা চলে যাবে। তো বুঝে গেলেন? এবার 5 দিয়ে ইন্টু করলাম, কারণ 5 বছরের জন্য, তাহলে কত দাঁড়াচ্ছে? 3,96,260 টাকা। এবং এখানে কত দাঁড়াচ্ছে? 4,49,000 টাকা আপনারা কিন্তু পেতেন। এই যে আবার বলছি, অ্যানুয়ালি কম্পাউন্ডেড পেইড বাই ম্যাচুরিটি। আর এখানে কি কোয়ার্টারলি কিন্তু লেখা আছে, ভাববেন হয়তো বেশি পাবো, কিন্তু না, কোয়ার্টারলি কম্পাউন্ডেড অ্যানুয়ালি পেইড। সেই ক্ষেত্রে দেখা যাবে যে টোটাল যে রিটার্নটা আপনাদের দাঁড়াবে পোস্ট অফিসে এফডি করলে 13,96,260, আর যদি এনএসসি করেন সেই একই টাকার 10 লক্ষ টাকার, সেই ক্ষেত্রে টোটাল রিটার্ন দাঁড়াবে 14,49,000 টাকার মতো। যেখানে এই দুটো ডিফারেন্সের কথা যদি বলি, অ্যাপ্রক্স 55,000-এর মতো কিন্তু আপনাদের ডিফারেন্স দাঁড়াবে। তো এর থেকে তো বুঝতেই পারছেন, যদি আপনাদের কাছে 1 লক্ষ থাক, 2 লক্ষ থাক, 3 লক্ষ থাক, 4 লক্ষ থাক, যে কোনো অ্যামাউন্ট থাক, যদি আপনারা 5 বছরের জন্য এফডি করাতে চান, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা এনএসসি করান, বেশি রিটার্ন পাবেন, ব্যাংকের থেকেও বেশি রিটার্ন পাবেন। আমি এটাও কিন্তু বলে দিচ্ছি, ব্যাংকের সঙ্গে যদি ক্যালকুলেশন আপনারা দেখতে চান এনএসসির, সেটা আপনারা আমাদের কমেন্টে বলুন, আমরা সেটাও আপনাদের জন্য নিয়ে আসব। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা? পোস্ট অফিস এফডি ভার্সেস এনএসসি, কোথায় নিবেশ করে আপনারা কত টাকা সেভ করতে পারবেন, আশা করি এই ভিডিওটা দেখার পর পুরো ডিটেলসে বুঝে গেছেন। যদি এর পরেও কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে, নিচে কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্য সবসময় খোলাই থাকে, আপনারা সেখানে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতেই পারেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।